মঞ্চটা তৈরি ছিল তার জন্য, সবার প্রতীক্ষা কেবল একটা দৃশ্য দেখার। ১৭তম টেস্টে মুশফিকুর রহিম বিশেষ কিছু করবেন, তিনি সেটা করলেন বটে, তবে পরিপূর্ণ অর্থে তৃপ্তির ঢেকুরটা আজ আর তোলা হলো না। মাইলফলকের মঞ্চে দাঁড়িয়েও আরো এক মাইলফলক ছোঁয়া হলো না। একটা রানের জন্য অপেক্ষা বাড়ল একটা দীর্ঘ রাতের। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সপ্তাহ জুড়েই ছিলেন মুশফিক, তাকে ঘিরেই যেন সব আয়োজন। অবশ্য এটাই তো হওয়ার ছিল, বাংলাদেশের জার্সি গায়ে আর কেউ যে ১০০ টেস্টের মাইলফলক ছুঁতে পারেনি আগে। মুশফিক নিজেও জানতেন এই দিনটার মাহাত্ম্য। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ১৭তম টেস্ট ম্যাচে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বুকে পা রাখলেন তিনি। পরিচিত উইকেটটাও যেন অদৃশ্য এক কুর্নিশ জানালো তাকে। বিশেষ দিনে পরিবার এসেছে মাঠে, গ্যালারি থেকে ভেসে আসছে করতালির সুর। এ যেন এক স্বপ্নের বাস্তব রূপ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে চাপটাও কম ছিল না, কোটি মানুষের প্রত্যাশা যে তাকে পূরণ করতে হবে, সেই সাথে যোগ হয়েছিল দলের সাময়িক এক চাপ। মুশফিককে যে আবারও দেয়াল তুলে দাঁড়াতে হবে প্রতিপক্ষের সামনে। তবে সব চাপ সামলে নিলেন বিশ্বস্ত ব্যাট হাতে। সাদা পোশাকে নিজের দিনটাকে রঙিন করার সব বন্দোবস্তই করলেন তিনি। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ার জন্য উদ্যত হয়েছে, মুশফিক তখনও ৯০-এর ঘরে, শতকটা যে হাত ছোঁয়া দূরত্বে। বিশ্ব ক্রিকেটে এর আগে ১০০তম টেস্টে ১০০ হাঁকিয়েছেন কেবল ১০ জন। মুশফিকের সামনে তাই আরও এক মাইলফলক, শতক ছুঁলেই যে ১১তম খেলোয়াড় হিসেবে নাম উঠবে ক্রিকেট ইতিহাসের পাতায়। তবে শেষটাতে আরাধ্য শতকটা আর আসেনি। ৯৯ রানেই অপরাজিত থেকে শেষ করতে হয়েছে। শেষ সময়ে মুশফিকের জন্য নিয়ম ভেঙে একটা ওভার বাড়ানোর কথা উঠেছিল, তবে সে পথে আর হাঁটেননি আম্পায়াররা। তাই তো অপেক্ষার প্রহরটা আরো দীর্ঘায়িত হলো, সেই মাহেন্দ্রক্ষণের জন্য যে আরো একটা দীর্ঘ রাত পার করতে হবে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।